বিসমিল্লাহির রহমানির রহিম। জেট রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের লজিক গেট নিয়ে আলোচনা করব। আশা রাখি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো লজিক গেট। লজিক গেট। লজিক অর্থ হলো যুক্তি। তো বুঝতেই পারছো, যে সকল গেট শুধুমাত্র যুক্তিমূলক কাজ সম্পন্ন করে তাকেই লজিক গেট বলে। আইসিটির ভাষায় বা সংজ্ঞাটি যদি সুন্দর করে দিতে চাই তাহলে আমরা সংজ্ঞাটি এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে তাকেই লজিক গেট বলে। তোমাদের বোঝার সুবিধার্থে কিছু উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। যেমন কম্পিউটার, টেলিভিশন, রেডিও, এগুলি ইলেকট্রনিক জিনিস। তো এগুলো খোলার পরে দেখবে এর ভিতরে একটি মাদারবোর্ড রয়েছে। সেই মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের আইসি দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, ইন্ডিকেট সার্কিট রয়েছে। যেমন এখানে র্যাম আছে, প্রসেসর আছে, ট্রানজিস্টর আছে, কয়েল আছে, সাটা আছে, বিভিন্ন ধরনের এখানে কম্পোনেন্ট দেখতে পাওয়া যায়। এবং ছোট ছোট আবার ক্যাপসুলের মতো কিছু আইসিইউ দেখতে পাবা। আপাতত দৃষ্টিতে এগুলো তোমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হলেও আসলে এগুলো অপ্রয়োজনীয় না। এগুলো আসলে প্রয়োজনের তাগিদে এখানে দেওয়া হয়েছে এবং এগুলো সাধারণত যুক্তিমূলক কাজই করে থাকে। আর একটু বিষয়টি ক্লিয়ার করার জন্য আলোচনা করা যেতে পারে আমার এই হিউম্যান বডিটা, শরীরটাকে যদি আমি মাদারবোর্ড হিসেবে চিহ্নিত করি, এখানেও দেখবা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, পা, চোখ, কান, নাক, ঠোঁট। এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গই যুক্তিমূলকভাবে এখানে তৈরি করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ হাঁটুর নিচে যদি কোনো একটি মশায় তোমাকে কামড় দেয়, অটোমেটিকভাবে সংকেতটা চলে যায় মাথার ভিতরে এবং মাথা থেকে তোমাকে সিগন্যাল প্রদান করে হাতকে, এবং হাত আবার অটোমেটিকভাবে সেখানে দেখো থাপ্পড় মারে। এটিও একটি লজিক্যাল, অর্থাৎ আমাদের হিউম্যান বডিটা একটি লজিক্যাল সম্পর্কে সম্পৃক্ত। তো এর জন্যই বলা হয়েছে যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তি ভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে তাকে লজিক গেট বলে। এই লজিক গেটটিকে আবার দুইটি অংশে ভাগ করা হয়েছে। লজিক গেটটিকে আবার দুইটি অংশে ভাগ করা হইতেছে। একটি হচ্ছে মৌলিক, আবার অপরটি হচ্ছে যৌগিক। এটি মৌলিক লজিক গেট, অপরটি যৌগিক লজিক গেট। এবার আমরা জেনে নিই মৌলিক লজিক গেট জিনিসটি কি। অর্থাৎ যে সকল গেটগুলো এককভাবে সকল প্রকার গাণিতিক এবং যুক্তিমূলক কাজ সম্পন্ন করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। আবার যে সকল গেটগুলো মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় সেটাকে আবার যৌগিক লজিক গেট বলে। অর্থাৎ মৌলিক গেট ছাড়া যৌগিক গেট তৈরি করা সম্ভব নয়। দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি করা হয়ে থাকে। এই যৌগিক গেট সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করব। আর শুধুমাত্র আমি আলোচনা করব তোমাদের সাথে মৌলিক লজিক গেট নিয়ে আলোচনা করব। এই মৌলিক লজিক গেটটিকে আবার তিনটি অংশে ভাগ করা হয়েছে। একটি হলো অর গেট, অপরটি হলো অ্যান্ড গেট এবং 3 নম্বর হলো এখানে নট গেট। মৌলিক লজিক গেটকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। একটি হলো অর গেট, অপরটি হলো অ্যান্ড গেট এবং তারপরটি হলো নট গেট। তো এখন আমি আবার তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি যে অর গেটটা কিসের কাজ করে, অ্যান্ড গেট কি এবং নট গেট কি, এগুলোর চিত্র, সংজ্ঞা, সত্য সারণী সবগুলো জেনে যাবা। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো প্রথমে তো আলোচনা করব আমি অর গেট। 1 নম্বর গেটটি হচ্ছে আমাদের এখানে অর গেট।
অর গেটের সংজ্ঞাটি হবে যে সকল গেট শুধুমাত্র যোগের কাজ সম্পন্ন করতে পারে বা সম্পাদন করতে পারে তাকে অর গেট বলে। এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে একটি। আমি আবার বলতেছি সংজ্ঞাটা, এই গেটটি শুধুমাত্র যে সকল গেট শুধুমাত্র যোগের কাজ সম্পন্ন করতে পারে সম্পাদন করতে পারে তাকে অর গেট বলে। এই গেটের চিত্রটা হবে এরকম। এই হলো অর গেট। এখানে আমরা দুইটা ইনপুট করতে পারি, এ এবং বি। এ এবং বি কে যদি আমরা ইনপুট করি তাহলে ফলাফল আসবে এ অর বি, অর্থাৎ যোগটাকেই বলা হয় এখানে অর। এটা সত্যক সারণটা হবে এরকম। সত্যক সারণীর জন্য আমরা এক পাশে ইনপুট লিখি, অপর পাশে আউটপুট দিই। যেহেতু আমরা দুইটা ইনপুট করছি, এটাকে দুইটা অংশে ভাগ করে নিই, একটি হবে এ অপরটি হবে বি, এবং ফলাফল আসবে এক্স ইকুয়াল টু এ যোগ বি, অর্থাৎ এ অর বি। এখানে প্রথমে আমরা ইনপুট করব 0, এরপর ইনপুট করব 1, এরপর 10 এবং 11। এই যে এ এবং বি, এখানে দুইটি সংখ্যা ইনপুট করলাম, সেই ইনপুটটি হলো দুটি সংখ্যা রইল বাইনারি। এই দুইটি সংখ্যা বাইনারি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা মূলত এই দুইটি সংখ্যা নিয়ে কাজ করা হয়ে থাকে। এই দুইটি সংখ্যাকে আমরা ইনপুট করব বুলিয়ানের নিয়ম অনুযায়ী। প্রথমে 0 0, 2 ঘর হলে 2 ঘর 0, 2 ঘর 1, 1 ঘর 0, 1 ঘর 1, অথবা আমরা বাইনারি নিয়মকে যদি এখানে ফলো করি, প্রথমে 0 1 10 11, এরপরে 100, 100 গেলে 3 ইনপুট হবে, 101, এরকমভাবে আমরা যেতে থাকি। 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুট, অনেকগুলি ইনপুট করা যাবে। তো আমরা এখানে 2 ইনপুট বিশিষ্ট ফলাফলটা যা পাবো সেটি হলো যোগের মাধ্যমে। প্রথমে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। অর্থাৎ মুদ্রা কথা হলো, অর গেটের ক্ষেত্রে কোনো এক জায়গায় যদি ইনপুট 1 থাকে তাহলে ফলাফল অবশ্যই 1 হবে। 2টা 1 থাকলে 1, 3টি 1 থাকলে 1, 4টি 1 থাকলেও 1 হবে। অর্থাৎ অর গেটের বেলায় কোনো এক জায়গায় ইনপুট 1 থাকলে ফলাফল 1 হয়। তো এই হলো আমাদের অর গেটের সংজ্ঞা, চিত্র, সত্য সারণী। এবার আমরা জেনে নিব অ্যান্ড গেট। অ্যান্ড গেট এখন হবে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সংজ্ঞাটা হবে যে গেট শুধুমাত্র গুণের কাজ সম্পূর্ণ করতে পারে বা সম্পাদন করতে পারে তাকে অ্যান্ড গেট বলে। এই গেটটা শুধুমাত্র গুণের কাজই সম্পাদন করে। অর যেমন অর যোগের কাজ সম্পন্ন করে, অ্যান্ডটা হবে শুধুমাত্র গুণের কাজ সম্পন্ন করে। তাহলে সংজ্ঞাটা হবে এরকম, যে গেটটি শুধুমাত্র গুণের কাজ সম্পন্ন করে বা সম্পাদন করতে পারে তাকে অ্যান্ড গেট বলে। এই গেটেও 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে একটি। অ্যান্ড গেটের চিত্রটা তাহলে এরকম, অর্থাৎ বড় করে একটি ডি অঙ্কন করলে পরে অ্যান্ড গেট হয়ে যায়। এখানে যদি আমরা দুইটা ইনপুট দিই এ এবং বি, তাহলে ফলাফল আস্তে আস্তে এক্স ইকুয়াল টু এ এবং বি, অর্থাৎ গুণ আকারে ফলাফলটা চলে আসবে। এই হলো অ্যান্ড গেটের চিত্র। এবার অ্যান্ড গেটের সত্যক সারণী দেখি আমরা। যেহেতু দুইটি ইনপুট করা হয়েছে আমাদের এখানে, তো আমরা এইটুকু ঠিক রেখে শুধু ফলাফলটা এনে দিই এক্স ইকুয়াল টু এ বি, অর্থাৎ গুণ আকারে ফলাফলটি চলে আসবে। অ্যান্ড গেট যেহেতু গুণের কাজ করে, তো গুণ করে দেখি আমরা। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে পরে 0, 1 0 গুণ করলে 0 এবং 1 1 গুণ করলে পরে 1। অর্থাৎ অর গেটের বিপরীতমুখী কাজ করে। অর গেটে কোনো এক জায়গায় 1 থাকলে ফলাফল 1 হয়, কিন্তু অ্যান্ড গেটে কোনো এক জায়গায় 0 থাকলে ফলাফল 0 চলে আসে। তো এই হলো অ্যান্ড গেটের সত্যক সারণী। সত্যক সারণী। এবার আমরা জেনে নিব নট গেট। সর্বশেষ যে গেটটি রয়েছে মৌলিক গেটে, সেটি হলো নট গেট। নট গেট। নট গেটের সংজ্ঞাটি হবে যে গেট শুধুমাত্র পূরকের কাজ সম্পন্ন করতে পারে, পূরক অর্থ বিপরীতমুখী কাজ সম্পন্ন করতে পারে বা সম্পাদন করতে পারে তাকে নট গেট বলে। আমি আবার বলতেছি, যে সকল গেট শুধুমাত্র পূরকের কাজ সম্পন্ন করতে পারে বা সম্পাদন করতে পারে তাকে নট গেট বলে। পূরক মানে হলো এখানে বিপরীতমুখী কাজ সম্পন্ন করতে পারে। এই গেটে
শুধুমাত্র একটা ইনপুট এবং একটাই আউটপুট থাকে। এখানে 2 বা ততোধিক ইনপুট থাকে না, শুধুমাত্র একটাই ইনপুট এবং একটাই আউটপুট। যেমন গেটটি চিত্র হলো এরকম। এটি 3 কোণ আছে, এর মাথা একটি আমরা শূন্য দিলাম। এটি হলো নট গেট, এখানে আমরা একটাই ইনপুট করব, ফলাফল আমাদের একটি চলে আসবে এ নট, অর্থাৎ ইনপুট যা করব আউটপুট তার বিপরীতমুখী মান চলে আসবে। যে ইনপুট করি এ, ফলাফল আসবে এ নট, অর্থাৎ এ ভার, অর্থাৎ যদি ইনপুট করি 1 ফলাফল হবে 0, আবার 0 ইনপুট করলে ফলাফল হবে 1। যেমন সত্যক সারণীর মধ্যে আমরা দেখে নিই, এই যদি হয় নট গেটের সত্যক সারণী, এই পাশে আমরা ইনপুট দিই, এই পাশে হবে আউটপুট। ইনপুট দিলাম আমরা এ, ফলাফল চলে আসলো এ নট বা এ ভাগ। এরপর ইনপুট দিলাম আমরা 0, ফলাফল 1, ইনপুট 1, ফলাফল হবে 0। এ হলো নট গেটের সত্যক সারণী। নট গেট, নট গেটের সত্যক সারণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করলাম লজিক গেট। আমি তোমাদের সাথে শুরু থেকে যে আলোচনাগুলো করেছিলাম আরেকবার রিকেপ করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমত লজিক মানে হলো যুক্তি, যুক্তিমূলক যে গেট তাই হলো লজিক গেট। লজিক গেটে আসলে 2টা অংশে ভাগ করা হয়েছে, অর্থাৎ মৌলিক এবং যৌগিক। মৌলিক হলো যে সকল গেটগুলো এককভাবে সকল প্রকার গাণিতিক এবং যুক্তিমূলক কাজ সম্পন্ন করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে, এবং যৌগিক যে সকল গেট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। যৌগিক গেটের পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। মৌলিক গেটকে আবার 3টি অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো অর গেট, অপরটি হলো অ্যান্ড গেট, এবং সর্বশেষ হলো নট গেট। অর গেট যোগের কাজ সম্পন্ন করতে পারে, অ্যান্ড গেট শুধুমাত্র গুণের কাজ সম্পন্ন করতে পারে, নট গেট এটা পূরকের কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ বিপরীতমুখী কাজ সম্পন্ন করে থাকে। এই হলো আজকের আমার আলোচ্য বিষয়। আশা রাখি পুরো ক্লাসটি তোমরা বুঝতে পারছো। এরপরে বুঝতে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা মেসেজে, ইনবক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। খুদা হাফেজ।